আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে আমরা একজন প্রিয় মানুষকে আমন্ত্রণ জানিয়ে থাকি এবং একটি নতুন বিষয় নিয়ে আমরা প্রতিটি পর্বে আলোচনা করে থাকি। আজও আমরা একজন লেখককে আমন্ত্রণ জানিয়েছি। চলুন প্রথমেই তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট মাওলানা রুহুল আমিন সাদি, প্রিন্সিপাল আতহারুল উলুম আদিনাবাদ মাদ্রাসা, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজ আমরা একটি জীবনমুখী বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব সূরা ফাতিহার মহিমা নিয়ে। খুব গুরুত্বপূর্ণ একটি সূরা ফাতিহা। একটি গ্রন্থ আমরা যখন ক্রয় করি তখন আমরা বইয়ের শুরুতে ভূমিকা দেখি যে লেখক বইয়ের ভূমিকায় কি লিখেছে। আমরা যদি ভূমিকাটা পড়ি তাহলে পুরো বইয়ের মধ্যে কি আছে সেটা আমরা ভূমিকাতেই দেখতে পাই। আমরা বুঝতে পারি যে এই বিষয়গুলো লেখা হয়েছে বইয়ে। ঠিক সূরা ফাতিহা কোরআনুল কারীমের ভূমিকা। কোরআনুল কারীমের ভূমিকা সূরা ফাতিহা পড়লে আসলে আমরা বুঝতে পারবো যে কোরআনুল কারীমের মধ্যে কি আছে এবং কিভাবে এটাকে সাজানো হয়েছে। তো আমরা জানি যে জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলেন। তো হঠাৎ করে একটি শব্দ হলো। তখন জিবরাইল আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন। তাকিয়ে নবীজিকে বললেন, নবীজি, এই একটি দরজা এখন আকাশের খোলা হলো, যেই দরজাটি পূর্বে কখনো খোলা হয়নি। তো দরজাটি খোলা হলো আপনার জন্যে। তো এই দরজাটি খোলা হয়েছে কোনো নবীর জন্যে, এই দরজা আর কখনো খোলা হয়নি। তখন এই দরজা থেকে একজন ফেরেশতা বেরিয়ে এলো। ফেরেশতা এসে নবীজির কাছে এসে বলল, নবীজি, আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন। একটি হলো আপনাকে যেই দুটো নূর দেওয়া হয়েছে যা পৃথিবীর আর কোনো নবীকে দেওয়া হয়নি, এই দুটো নূর। একটি হলো সূরা ফাতিহা এবং আরেকটি হলো সূরা বাকারার শেষের দুটি আয়াত। এই দুটি নূরের সংবাদ আপনি গ্রহণ করুন। প্রিয় সুধী, আজ আমরা সেই সূরা ফাতিহা এর মহিমা নিয়ে আলোচনা করব, যে সূরা ফাতিহা কোরআনুল কারীমের ভূমিকা। চলুন আমরা অতিথির কাছ থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি। মোহতারাম, সূরা ফাতিহার মহিমা নিয়ে যদি আমরা দর্শক শ্রোতাদেরকে বলি তাহলে কিভাবে আমরা সেটা বলতে পারি? অত্যন্ত চমৎকার একটি সাবজেক্ট। আসলে সূরাতুল ফাতিহা আমরা তো প্রত্যেক দিন তেলাওয়াত করি। যারা নামাজ পড়ি নিয়মিত তারাও তেলাওয়াত করি। যারা নামাজের সাথে হয়তো ইমামের বক্তব্য যারা গিয়েছি হয়তো পুরোপুরি আমরা হয়তো সময় দিতে পারি না, তারাও কিন্তু সূরা ফাতিহা আমরা জানি। কিন্তু আসলে এই সূরা ফাতিহার যে মহিমা, তার গুরুত্ব, তার ফজিলত, এই সম্পর্কে অনেকে আমরা সেভাবে অবগত না, বা অন্তত অনেকে অর্থটাও বুঝি না। অর্থটা বুঝতে পারলেও আমাদের মধ্যে আসলে একটা ফিলিংস কাজ করতো। তো যাই হোক, সূরা ফাতিহার মধ্যে একসাথে অনেকগুলো বিষয় নিয়ে আসা হয়েছে। প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, তার যে প্রশংসা, তার যে রুবুবিয়ত, আল্লাহ রাব্বুল আলামিন যে আরহামুর রাহিমিন, তিনি রাহিম, তিনি কারিম, এই বিষয়গুলোকে নিয়ে আসা হয়েছে, তার প্রশংসা। এবং এই প্রশংসাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। সেকেন্ডে আসছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি পরে যাচ্ছি মূল সাবজেক্টে, যে এরপরে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আত্মসমর্পণ, সারেন্ডার করা। আর শেষ মুহূর্তে আসছে যে দোয়া এসেছে। এই তিনটা বিষয় একসাথে এসেছে। আমরা যদি একটু ভেঙে ভেঙে অর্থগুলো বোঝার চেষ্টা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। এই যে রাব্বুল আলামিন, আরহামুর রাহিমিন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন, যিনি আলমের রব, আলমের প্রতিপালক। অর্থাৎ সেখানে বলা হচ্ছে যে তিনি সকল আলমের তিনি প্রতিপালক, যে পরিপূর্ণ যে আলম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির তিনি প্রতিপালক। এই বিষয়টা যখন একজন মানুষ সে যখন বুঝে শুনে তেলাওয়াত করবে, বুঝে শুনে যখন পড়বে, বুঝে শুনে যখন সে বলবে যে আমি যা পড়তেছি আলহামদুলিল্লাহ, যে আমি প্রশংসা কার করতেছি? আল্লাহ রাব্বুল আলামিনের।
তো এটা আমরা অনেকে দেখা যাচ্ছে যে অনেক সময় নামাজের সময় তাড়াহুড়া করি। কেন তাড়াহুড়া করি? তা আমরা আসলে বুঝি না। আসলে অর্থটা যদি বুঝতে পারতাম, যদি এটার মহত্ব বুঝতে পারতাম, তাহলে হয়তো তাড়াহুড়া করতাম না। আমি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামনে গিয়ে কথা বলবো, তখন আমার মধ্যে যে ধরনের একটা সতর্ক অবস্থা থাকবে, তো সকল প্রধানমন্ত্রীকে যিনি সৃষ্টি করেছেন তার সামনে যখন কথা বলবো, তখন তো আমার মধ্যে অধিক সতর্কতা থাকা উচিত। এখানে আমরা একটি বিষয় খেয়াল করতে পারি, সেটি হলো যদি কোনো রাষ্ট্রপ্রধান আমাদেরকে দাওয়াত করে এবং ডেকে নেয় কথা বলতে, যদি সে আমাদের সাথে কথা শুরু করে রাষ্ট্রপ্রধান, আমরা যদি তখন তার সাথে কথা বলা বন্ধ করে ডানে বামে তাকাই এবং অন্যদিকে মনোযোগ দেই, অন্য কারোর সাথে কথা বলি, তাহলে সে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান অবশ্যই আমাদের প্রতি নাখোশ হবেন। সেটাই ঠিক তেমনি এখানেও বিষয়টি কিন্তু এখানে বিষয়টা সেভাবেই। আল্লাহ রাব্বুল আলামিন চান যে তিনি যখন একজন বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করতেছে। এটা হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নিজেই বলেন যে আমার বান্দা প্রশংসা করতেছে। কারণ আমরা আল্লাহ কি কথা বলার সুযোগ না দিই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম দ্রুত চলে যাচ্ছে, এটা কিন্তু এইভাবে না। সেজন্য যে যেখানেই আছেন, আমরা হয়তো স্বল্প সময় কথা বলতেছি, কিন্তু সবাই চেষ্টা করবেন যে সূরা ফাতিহার অর্থটা অন্তত জানা। ফাতিহার অর্থটা যদি আমরা জানি, তাহলে আমরা যখন নামাজ পড়ো তখন সে একটা অনুভূতি চলে আসবে। তো এখানে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানে কি? যিনি পুরো বিশ্ব জগতের যিনি প্রতিপালক কি? এমন হয়েছে যে আমরা জানি যে মুসা আলাইহিস সালাম একবার চিন্তা করলেন যে পৃথিবীর সকল প্রাণীকে তিনি খাওয়াবেন। তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ বললেন ঠিক আছে খাওয়ান, আপনি একবেলা তিনি খাওয়াবেন, দাওয়াত খাওয়াবেন। তখন যা তিনি তৈরি করেছিলেন, সমুদ্র থেকে একটা প্রাণী উঠে আসলো, সে একসাথে সব খেয়ে ফেললো। পরে বলতেছে আর কোথায়? আর তো নেই। সে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা জীবন খাওয়ান, আমার তো কখনো মানে ক্ষুধা পরিপূর্ণ আমার নিবৃত্ত হয় খাওয়ার পরে, আপনার খাওয়ার পরে আমার দেহ রয়ে গেছে, আমার ক্ষুধা পরিপূর্ণ নিবৃত্ত হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবী কত বড়, আল্লাহর সৃষ্টি জগৎটা কত বড়। এবং আজকে এই সময় এসে বিজ্ঞান এখনো ঠিক করতে পারে নাই, সীমানা নির্ধারণ করতে পারে নাই যে মহাবিশ্ব কত বড়, কত ব্যাপক, কল্পনারও বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বে যত প্রাণী আছে, সকল প্রাণী হচ্ছেন তিনি রব, তিনি প্রতিপালক, সবাইকে তিনি প্রতিপালন করেন। এই বিষয়টা যখন আমি একজন ক্ষুদ্র, এই মহাবিশ্বের একজন ক্ষুদ্র প্রাণী হিসেবে যখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন চিন্তা করব, তো সেই চিন্তাটা, সেই ফিলিংসটা অন্য ধরনের হবে। এবার কেন প্রশংসা করবে? সমস্ত প্রশংসা আল্লাহর। কারণ হলো এই পৃথিবীর সবাইকে আল্লাহ তাআলা খেতে দেন এবং সবার অসুস্থতাকে তিনি সুস্থতা দান করেন অসুস্থের সময়, এবং সব বান্দাকেই তিনি যখন যেটা প্রয়োজন সেটা চাওয়ার আগেই সেটা পরিপূর্ণতাকে দিয়ে থাকেন। সেজন্য সবটুকুন প্রশংসার দাবিদার তিনিই হতে পারেন একমাত্র। এখন দেখেন আমরা খাবার ছাড়া টিকতে পারি না, তারপর আমরা খাবার ছাড়া টিকতে পারি। কিন্তু খাবারকে যদি একটু বাইরে রাখি তাহলে বলবো পানি, খাবার, পানি, তারপর হচ্ছে অক্সিজেন, এই তিনটা বিষয়। খাবার ছাড়া আমি যদি একদিন, 2 দিন, 3 দিন টিকতে পারবো, পানি ছাড়া পারবো না। পানি ছাড়া হয়তো 3 দিন বা 4 দিন টিকতে পারবো, অক্সিজেন ছাড়া তো পারতেছি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্রয়োজনীয় যা আছে, অক্সিজেনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন আমাদেরকে। অক্সিজেন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, কিন্তু অক্সিজেন আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এইভাবে যদি চিন্তা করি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমি বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আমার মধ্যে আলাদা একটা অনুভূতি জাগ্রত হবে। 2 নম্বর হচ্ছে আর রহমানির রহিম, তিনি রহমান এবং তিনি রহিম। এই রহমান এবং রহিমের যে ব্যাপকতা, এই সম্পর্কে আমাদের আসলে অনেকে আমরা জানি না। রহমান হচ্ছেন তিনি রাব্বুল আলামিন, তিনি পৃথিবীতে যারা তার আনুগত্য করে তাকেও তিনি দয়া প্রদর্শন করেন, যে তার আনুগত্য করে না তাকেও তিনি দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদের বৃষ্টি, পানি, বাতাস, এই যে খাবার, এগুলো সূর্যের আলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু তিনি দেখেন না যে কে মুসলমান কে অমুসলমান। কেউ ঘুষের টাকা দিয়ে যদি কাতলা মাছ কিনে নিয়ে আসেন, সে কাতলা মাছের স্বাদ তিনি নষ্ট করে দেন না। যে সুদ খায় বা নামাজ পড়ে না, তার পাকা ধানে কিন্তু তিনি মই দেন না, নষ্ট করে দেন না। তারপরে কোনো মানুষ যে আল্লাহকে ডাকে না, তাকে কিন্তু বাজারের ফল ফলাদি খাওয়ার জন্য তিনি নিষেধ করেন না, সমানভাবে তাকে সবাইকে দিয়ে থাকেন। এই জন্যই তো ইবলিসও যদি তার বকশিসের কথা শোনে, তাহলে সেও বলবে আল্লাহ তাআলা তুমি আমাকে বঞ্চিত করো না, আমার ভাগেরটা তুমি রেখে দিও। হ্যাঁ, সেজন্য এটাই তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এগুলো দান করেন, তবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রহিম হবেন। সেদিন বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা তার আনুগত্য করেছে তাদের জন্য তিনি দয়া প্রদর্শন করবেন, ক্ষমা করে দিবেন। যারা আনুগত্য করেন নাই
সে ব্যাপারে বলা হয়েছে যারা আমার কথা শুনে নাই, যারা আমার কোরআনের দিকে ফিরে আসে নাই, আমার নির্দেশের দিকে ফিরে আসে নাই, আমার নবী যে দাওয়াত নিয়ে গেছেন সেই দাওয়াতকে যারা মানে নাই, তাদের ব্যাপারে কঠোর শাস্তির কথা বলা হয়েছে। সেটা কিয়ামতের দিন। তো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রহমান, সকলের ক্ষেত্রেই। এই হচ্ছে রহমান এবং রহিমের মধ্যে ছোট্ট একটা পার্থক্য। এছাড়াও অনেক কিছু আছে, আরো লম্বা বিষয়। এরপর আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, তারপর বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে শক্তি সামর্থ্য এবং তিনি যে বিচার দিবসের মালিক, সেই বিষয়টা মানুষকে স্মরণ করে দেওয়া হচ্ছে। একজন মানুষ যখন নামাজে দাঁড়ায়, এগুলো বলার পর বলতে মালিক ইয়াউমিদ্দিন, রব্বুল আলামিন আপনি হচ্ছেন বিচার দিবসের মালিক। তার অর্থ হচ্ছে একদিন বিচার হবে, সেই বিচারের দিন তিনি মালিক, এবং সেদিন আমরা যে পরিমাণ ভালো কাজ করেছি তারা আমরা প্রতিদান পাবো, খারাপ কাজ করেছি তারা প্রতিদান পাবো। আজ থেকে এই কোরআন নাজিল হয়েছে প্রায় ১,৫০০ বছর আগে। যখন নাজিল হয়েছে তখন আমরা অনেক সময়, বা আমরাও আজ থেকে ধরেন ১৫-২০ বছর আগে অনেকের ব্রেনে আসতো যে কিভাবে সম্ভব যে আমি আজকে কি করেছি এটা আবার কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আবার উপস্থাপন করবেন। কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে আমরা ক্যামেরার যুগ, সিসি ক্যামেরার যুগ, ভিডিওর যুগ, এগুলো মনে করি না আসলে তো সম্ভব। আমি এখন সবকিছুই তিনি রেকর্ড করে রাখছেন। এখনো তিনি বলছেন তুমি যেটা করছো সেটা আমার কাছে রেকর্ড আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, তোমরা যা কিছু করো সব কিছু সংরক্ষণ করার জন্য, রেকর্ড করে রাখার জন্য আছে সম্মানিত লেখকগণ। এটা বললেন করার ক্ষেত্রে। আবার বলার ক্ষেত্রে বললেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমরা যেই শব্দটাই উচ্চারণ করো সেটাকে সংরক্ষণ করার জন্যে, সেটাকে রেকর্ড করে রাখার জন্য আছে অদৃশ্য লিপিকর। অদৃশ্য লিপিকর। আবার অন্য জায়গায় বললেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, যে আল্লাহর হুকুমে মহাবিচার দিবসে এই জমিন তার উপর সংগঠিত সমস্ত ঘটনা আল্লাহর কাছে বয়ান বলবেন। তাহলে যেটা করছি সেটাও লুকানোর সুযোগ নেই, যেটা বলছি সেটাও লুকানোর সুযোগ নেই, যেটা আধার রাতে করেছি কেউ সাক্ষী নেই কিন্তু জমির সাক্ষী আছে, সেটাও লুকানোর কোনো সুযোগ নেই। সব কিছু তিনি রেকর্ড, সাক্ষী, প্রমাণ রাখছেন। মহাবিচার দিনে এগুলোর ভিত্তিতে তিনি বিচার করবেন। সেদিন তো আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে কথা বলবে। আলিয়াওয়া নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার শরীরের অঙ্গ আমার বিরুদ্ধে কথা বলবে, সাক্ষ্য দিবে, যে বলবে যে সে তো আমি পা বলবে যে সে সাক্ষী দিবে সে হেঁটে হেঁটে অমুক জায়গায় গেছে, অমুক খারাপ কাজ করেছে। সেজন্য যারা যে কাজই করেন, আপনার কাজের মূল উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন। আল্লাহ রাব্বুলের মন দেখে, আসলে মনের মধ্যে কি আছে সেটা দেখে। এই জন্য যে যেখানে আছেন আমরা ভালো কাজ খারাপ কাজ, ভালো কাজ তো করবোই, করার ক্ষেত্রে উদ্দেশ্য থাকবে যে আল্লাহ সন্তুষ্টি অর্জন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না যে আপনি কি করছেন না করছেন, এগুলো দেখেন। আল্লাহ দেখেন আপনার মনের মধ্যে কি ছিল। আপনি কি মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করতেছেন, নামাজ পড়তেছেন, নাকি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার জন্য করতেছেন। সেজন্য আমরা ছোট কাজই করি, সেটা যেন উদ্দেশ্য থেকে আল্লাহর আনুগত্য করা। যাই হোক, তো কিয়ামত দিন সম্পর্কে আমাদের এই বিষয়টা বুঝতে হবে, এবং কিয়ামতের যে ভয়াবহতা, সেই দিন মানুষ মানে তার ইয়া নফসি ইয়া নফসি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন সবাই পলাইবে নাফসি নাফসি। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। মানুষ তো মৃত্যুর পরেই তো সে চলে যায়। আজকে আমি এখানে কি কত বড় ক্ষমতাধর লোক, এটা আমার মৃত্যুর পরে কিন্তু শেষ হয়ে যায়। এরপর আমার নামই নাই, অমুক লাশ। আজকে এখনো মারা যাই, মারা যাওয়ার পরে 1 সেকেন্ড পরে বা 1 মিনিট পরে মানুষ লাশ কোথায়, আমার নাম কিন্তু থাকবে না। তাহলে আমরা কিসের এগুলো পড়াই? ছোট্ট একটি বিরতি নিয়ে আবার ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের রিপোর্ট জানিয়েছি, ছোট্ট একটি বিরতি, আমরা শীঘ্রই ফিরছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বিরতি পেরিয়ে আবার অনুষ্ঠানে ফিরে এসেছি। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আজকের আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আতহারুল উলুম আদিনাবাদ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন সাদি।
আমরা যাকে প্রায় বিভিন্ন মিডিয়াতে দেখে থাকি এবং একজন ভালো লেখক। আমরা আজকের আলোচনা করছিলাম সূরা ফাতিহার মহিমা নিয়ে। সূরা ফাতিহার মহিমার সম্পর্কে বুখারী এবং মিশকাত শরীফে এসছে যে সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা হলো এই সূরা ফাতিহা। আর তাওরাত, জবুর, ইনজিল, কোরআন কোনো কিতাবে এই সূরার তুলনায় কোনো সূরা নেই। এটি বুখারী শরীফে এসছে। আমরা অন্য জায়গায় যদি দেখি, মুসলিম শরীফে এসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা বাকারার শেষ 3টি আয়াত হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নূর, যা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি, এবং এই সূরা ফাতিহা, এই 2টি নূর আর কোনো নবীকে দেওয়া হয়নি। মুসলিম শরীফে এসছে। এরপরে আমরা মিশকাত শরীফের 823 নং হাদিসের দিকে যদি তাকাই, তাহলে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাত পূর্ণ হলো না, অপূর্ণাঙ্গ রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 3 বার বললেন। এরপর আমরা যদি অন্য জায়গায় তাকাই, তাহলে দেখব যে বুখারী শরীফের 5405 নং হাদিসে এসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একবার এক সফরে আমাদের এক সাথী জনৈক গোত্রপতিকে শুধু মাত্র সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়ে সাপে কামড়ানো রোগীকে ফু দেওয়াতে তিনি সুস্থ হয়ে গিয়েছেন। এটি হলো শেফা, এটি হলো সুস্থতা, এটি হলো নিরাময়, এটি হলো আরোগ্য। সূরা ফাতিহা এবং পুরো কোরআনই হলো সুস্থতার কিতাব। তার মধ্যে সূরা ফাতিহা আমাদের জন্য একটি বড় শেফা। আমরা এই অনুষ্ঠানের বিভিন্ন সময় আমরা এই সূরার মহিমা নিয়ে, মর্যাদা, ফজিলত নিয়ে আলোচনা করব। চলুন এ পর্যায়ে আমরা অতিথির কাছ থেকে বিষয়টি নিয়ে আলোচনা শুনছি। জি মুহতারাম, যেখানে আপনি শেষ করেছিলেন। আমরা বলতেছিলাম যে কিয়ামত সম্পর্কে, কিয়ামতের যে ভয়াবহতা সম্পর্কে। এখানে বলা হয়েছে যে মালিক ইয়াউমুদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন কিয়ামত দিবসের মালিক, এবং সেদিন তিনি বলবেন যে আজকে নকল রাজা যারা ছিল, নকল যারা রাষ্ট্রপ্রধান, যারা তোমাদের অনেক ক্ষমতা ছিল, তোমরা আজকে আসো, যারা মানুষের উপর জুলুম করেছো। তো যাই হোক, এই আয়াতের পরের যে আমাদের সময় যেহেতু কম, আমরা সংক্ষেপে কথা বলবো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এরপরে বলা হচ্ছে যে একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। এই আগে প্রশংসা করার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে বলার পরে তারপর বলা হচ্ছে যে আপনারই প্রশংসা করি রাব্বুল আলামিন, আপনার কাছে আপনার ইবাদত করি, আপনার প্রশংসা করি। ইবাদতটা কি? ইবাদত হচ্ছে, এমন হাদিসে জিবরাইলের মধ্যে আছে যে এমনভাবে তুমি ইবাদত করবা যেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি সেটা না হয় তাহলে এমনভাবে বুঝো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। আমরা যে ইবাদতটা করব, ইবাদতের সময় আমাদের মনোযোগ থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহকে দেখার জন্য তো ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের যে এখানে যে তার যে সৃষ্টির মধ্যে তিনি লুকায়িত আছেন, তো সেগুলো দেখার মতো অনুভূতি থাকতে হবে। আর সেকেন্ড হচ্ছে, সেটাও যদি না হয় আল্লাহ আমাকে দেখতেছেন, এই অনুভূতি যদি একজন মানুষের মধ্যে থাকে, তাহলে তার পক্ষে কোনো খারাপ কাজ করা সম্ভব না। তার উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, তার সব কিছু তার একটা সিস্টেমে চলে আসবে। সেই জন্য বলা হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, রাব্বুল আলামিন আমি আপনার ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা মানে কি? আপনি যদি কথার কথা ধরলাম, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে গিয়া ডাইরেক্ট গিয়ে যদি সাহায্য প্রার্থনা করতে পারেন, কোনোভাবে যদি যেতে পারেন, তাহলে আপনার একটা পজিটিভ রেজাল্ট অবশ্যম্ভাবী। ওইখানে যাওয়াটা যে একটা কঠিন ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিয়েছেন আল্লাহর কাছে যাওয়ার জন্য। বলছে তুমি নামাজ পড়ো, তো এই নামাজে আমাকে পেয়ে যাবে। আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে নামাজের মধ্যে। আল্লাহকে পাওয়ার জন্য কোনো পাস লাগে না, আল্লাহকে পাওয়ার জন্য আপনি এখনই পাবেন যদি মন থেকে ডাক দেন। আর যদি আরো ভালো করে একাত্ম হতে চান, ওযু করে জানাজাতে দাঁড়িয়ে যান। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহর সাথে কথোপকথন হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন আল্লাহর সাহায্য চাইবেন, আল্লাহর সহযোগিতা চাইবেন, আল্লাহ যদি কোনো মানুষকে সহযোগিতা করে, পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না তাকে বিপদে ফেলানো। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বিপদে ফেলান, তাহলে পৃথিবীর কোনো শক্তির সামর্থ্য নেই যে তাকে আবার উদ্ধার করা। সেজন্য আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। এবং এই কারণে বলা হয়েছে যে একটা বলা হয়েছে ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা তাকওয়া অবলম্বন করে তারা যত কঠিন সমস্যার মধ্যে থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করে দেন। যত কঠিন, আমরা অনেকেই আছি ঋণের কারণে জর্জরিত, মামলা মোকদ্দমায় জর্জরিত, পারিবারিক প্রবলেমে জর্জরিত, সামাজিক সমস্যা নিয়ে জর্জরিত। এমন কিছু সমস্যা আছে যারা আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব না আমাকে এখান থেকে উদ্ধার করা। তাহলে কি করতে হবে?
আল্লাহ বলছেন যে ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদেরকে সেই গভীর কেল্লার মধ্যে, সমস্যার মধ্যে যদি থাকে, মাখরাজা বলা হয়েছে, তার সেখান থেকে আল্লাহ তাকে উদ্ধার করে নেবেন। সেই জন্য আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে এবং তার কাছে সারেন্ডার করতে হবে। আমরা যে হজে যাই, সবাই হজে যাওয়া মানে কি, সারা পৃথিবীর মানুষ সেখানে গিয়ে সারেন্ডার করা আল্লাহর কাছে। সারেন্ডার করার মধ্য দিয়ে মূলত আল্লাহর নৈকট্য অর্জন করা হয়। সেই জন্য বলা আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের সন্ধান দান। হেদায়েত হচ্ছে দুই ধরনের। ইহদিনা মানে হেদায়েত, হেদায়েত একটা হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া, আর আরেকটা হচ্ছে যে সরাসরি সেখানে পৌঁছে দেওয়া। আমরা আল্লাহর কাছে চাইব শুধু রাস্তা দেখিয়ে দেওয়া না, আমাদেরকে সেই হেদায়েতের পথে যেন আল্লাহ পৌঁছে দেন তার নিজের খাস রহমত এবং বরকতে। এই দিনের সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এমন তাদের যাদেরকে তিনি পুরস্কৃত করেছেন সেই পথে। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এরা চারটা গ্রুপ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করেছেন। নবীন, নবীর যারা আছেন, সিদ্দিকিন যারা সত্যবাদী, সত্যবাদী বলতে তারা সকল কাজে সত্যবাদী, তারা ঈমানের ক্ষেত্রে সত্যবাদী, দুনিয়াতে চলার ক্ষেত্রে সত্যবাদী। এবং এই ক্ষেত্রে আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনটা আমরা স্টাডি করতে পারি। তিনি ছিলেন সিদ্দিকে আকবর, সবচাইতে ভালো এবং উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলের অধিকারী ছিলেন সিদ্দিকে আকবর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সবগুলো তিনি সাথে সাথে তিনি সাক্ষ্য দিন। যদি মুহাম্মদ যদি বলে থাকে তাহলে সঠিক। সুবহানাল্লাহ। যেখানে মেরাজের ঘটনাটাকেও তো তিনি প্রথমে সাক্ষ্য দিলেন এবং বললেন যে নবীজি যেটা বলেছেন সেটাই সঠিক, সত্য, বিশ্বাস করি। এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের যে রাগান্বিত হবেন পৃথিবীর মানুষের প্রতি, তখন যার নামায়ে আমল আল্লাহর কাছে আল্লাহ রাসূল পেশ করবেন, এই নামায়ে আমল পেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন গুসা থেমে যাবে, সেটা হচ্ছে সিদ্দিকে আকবরের নামায়ে আমল। আল্লাহু আকবার। এত বড় একটা গুরুত্বপূর্ণ, ওনার নামায়ে আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ পৃথিবীর মানুষের প্রতি, পাপিষ্ঠদের প্রতি, সেটা আল্লাহ থেমে যাবে। এত বেশি তিনি গুরুত্বপূর্ণ লোক। সেজন্য আমরা সিদ্দিকিনদের সাথে হবো। মিনান নাবিয়িন, নবীতা হওয়ার সম্ভাবনা নাই, ও সিদ্দিকিন, আমি নিজের আমার লাইফে আমি চেষ্টা করি আমি সিদ্দিকিনদের মতো হব। এরপরে সালেহিন, সালফে সালিহিন, নবী সিদ্দিক, শুহাদা ও সালেহিন, এবং শহীদ হওয়া এবং সালেহিনদের মতো হওয়া। এই চারটা কাজ আমরা চেষ্টা করব এবং নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথ যে পথে তারা পুরস্কৃত হয়েছে সেই পথ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং আমাদেরকে পাপের পথ থেকে, যারা অভিশপ্ত যারা, তাদের পথ থেকে আমরা যেন হেফাজত করে রব্বুল আলামিন। সেই জন্য এটার গুরুত্ব সূরা ফাতিহাকে বলা হচ্ছে যে উম্মুল কুরআন, কোরআনের মা। ছোট্ট একটি বিরতির পরে আবার ফিরছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমরা শীঘ্রই ফিরছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বিরতি পেরিয়ে আবার অনুষ্ঠানে ফিরে এসেছি। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম সূরা ফাতিহার মহিমা। আমাদের সাথে আছেন বিশিষ্ট লেখক, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা রুহুল আমিন সাদি। সূরা ফাতিহার মহিমা অনেক, তো আজ আমরা সূরা ফাতিহার কিছু আমলের কথা বলবো, যে এই আমলটা করলে কি কি উপকার আছে। আমরা জানি ফজরের সুন্নাত নামাজ আদায় করে ফরজ নামাজ আদায়ের আগে কেউ যদি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 40 বার পাঠ করে, তাহলে ওই ব্যক্তি নিঃসন্তান থাকলে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন, বেকার থাকলে চাকরি ব্যবস্থা করে দিবেন, ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন, উপায় বের করে দিবেন, সম্পদহীন থাকলে সম্পদ আল্লাহ তাআলা তাকে দেওয়ার ব্যবস্থা করবেন, অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে, এবং বিপদাপন্ন হলে বিপদ থেকে তাকে উদ্ধার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কোনো বিপদে পতিত ব্যক্তি 1000 বার সূরা ফাতিহা পাঠ করলে ওই ব্যক্তির আর বিপদ থাকতে পারে না, আল্লাহ তাআলা তাকে বিপদ মুক্ত করে দিবেন। আমরা অন্যত্র পাই যে হযরত ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে 41 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে এবং আল্লাহ তাআলা তাকে
সুস্থতা দান করবেন। কোরআনের একটি হরফ বুঝে পাঠ করলে 10টি নেকি লাভ করা যায়। সূরা ফাতিহায় 125টি হরফ রয়েছে। 125টি হরফ যিনি পাঠ করবেন তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন কত নেকি দিবেন? 1250টি নেকি দান করবেন। এজন্য আমরা প্রতিদিন অন্তত এই সূরা ফাতিহাটি আমরা বারবার পাঠ করার চেষ্টা করব এবং সূরা ফাতিহার সাথে আমরা প্রতিদিন একটু সময় কাটানোর চেষ্টা করব এবং যে সুস্থতা আল্লাহ তাআলা দিবেন এই সূরা ফাতিহার মাধ্যমে আমরা এই অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য সূরা ফাতিহা আমরা আমল করব। চলুন আমরা অতিথির কাছ থেকে এই বিষয়টি নিয়ে আরও শুনছি। জি মোহতারাম। যেহেতু ফজিলতের কথা আসছে, আমি একটা বইতে পাইলাম তানবী রহমতুল্লাহ আলাইহির বর্ণনা। একজন লোক সে মানে মরুভূমির মধ্য দিয়ে হাঁটতেছে, যেতে যেতে তার রাত হয়ে গেছে, সেখানে রাত্রে ঘুমাইলো। এখন শেষ রাতে যে মধ্যরাতের দিকে ওইখানে কিছু দুষ্ট জিন তাকে তাড়া করলো। একাকী মানুষ মরুভূমির মধ্যে, তো এটা হয় যায়, অনেক সময় হয়। এখন সে এক সময় মানে খুব ভয়া প্রকম্পিতভাবে তারা জিন চতুর্দিক থেকে কয়েকটা জিন তাকে ঘেরাও করছে, বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। হঠাৎ করে তার মনে পড়লো সূরা ফাতিহার কথা। তো সে বলল ওরা তারা মেরে ফেলবে, সে বললো আমি একটু নামাজ পড়ি। তো ওরা সেই সুযোগও দিবে না। পরে সে নিজেই অজু ছাড়াই, যেহেতু অজু নাই, নামাজে দাঁড়াতে পারতেছে না, সে তায়াম্মুম করার সুযোগ দিচ্ছে না, সে নিজে তায়াম্মুম ছাড়াই সে শুরু করলো তেলাওয়াত। তার কোনো কিছু স্মরণ নেই, শুধুমাত্র সূরা ফাতিহা এবং আর কয়েকটা সূরা। সূরা ফাতিহা পড়ার পর দেখলে একজন লোক আসতে দেখতে পেল। সে এসে জিনদেরকে তাড়িয়ে দিল। খুব সুন্দর একজন যুবক। তো সে বলল যে ভাই আপনি কে? সে বলল আমি সূরা ফাতিহা। মানে ওই লোকটা প্রত্যেক দিন সে সূরা ফাতিহা ব্যাপকভাবে তেলাওয়াত পড়তো এবং বললো যে তুমি সূরা ফাতিহা নিয়মিত পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমাকে পাঠিয়েছেন তোমাকে রক্ষা করার জন্য। এটা একটা ঘটনা মাত্র, কিন্তু সূরা ফাতিহা অনেক ক্ষেত্রে আমাদেরকে সহায়ক হবে। যাদেরকে বলা হচ্ছে যে আমরা যখন কবরের পাশ দিয়ে যাই তখন বলছি সূরা ফাতিহা পাঠ করার জন্য। আমরা বলি না যে ফাতিহা পাঠ, এটা আমরা একটা অনুষ্ঠানের মতো বলি যে আজকে আমরা ফাতিহা পাঠ অমুকের উপরে। ফাতিহা পাঠ মানে কি? সূরা ফাতিহা পাঠ করলে, সূরা ইখলাস সাথে পাঠ করলে কবরের আযাব কমে যায়। এই জন্য আমরা অনেক সময় বড় বড় কবরস্থানে আমরা চাই যে আমাদের দাফনটা হোক আত্মীয় স্বজনের বা আমাদের। কেন হয়? একটা আজিমপুর কবরস্থানে যদি একজনের দাফন হয়, তার সেখানে অনেক ধরনের লোক থাকে, অনেক বড় বড় বুজুর্গদের একটা জায়গা থাকে। সেখানে প্রত্যেকদিন মানুষ শত শত লোক আসতেছে, সূরা ফাতিহা পাঠ করতেছে। সূরা ফাতিহা পাঠ করা মানে কি শুধু তার আত্মীয়ের জন্য না, এখানে যত মুর্দেগান আছেন, যারা মৃত্যু আছেন, সবার জন্যই আসতেছে। এক জায়গায় যদি একটা খাবার আসে, সিন্নি এসে কথা বললাম, সিন্নি আসে তো শুধু তো একজনকে দেওয়া হবে না, সবাইকে দেওয়া হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম হচ্ছে যখন আপনি সবার জন্য দোয়া করবেন তখন আপনার দোয়াটা গুরুত্বপূর্ণ হয়। আমরা অনেকে মনে করি যে শুধু আমার জন্য দোয়া করি, শুধু আমার জন্য দোয়া করলে এটা দোয়ার অ্যাকশন আছে, কিন্তু যখন সবার জন্য করবেন তখন অনেকের কারণে আপনিও এখান থেকে মুক্ত হয়ে যাবেন। তো এই জন্য আমরা আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন বা মা বাবার জন্য যখন দোয়া করবো, দাদা দাদির জন্য দোয়া করব, তখন আমরা সূরা ফাতিহা পাঠ করি। সূরা ফাতিহা পাঠ করার সাথে সাথেই এখানে আল্লাহ রাব্বুল আলামিন আযাব কমিয়ে দেন, মাফ করে দেন। এবং এমনও আছে যে অনেক ঘটনা এই সংক্রান্ত আছে, সেদিকে আমরা যাব না। সেজন্য আমি সবাইকে বলবো যে যারা কবরের পাশ দিয়ে যান, আপনি একটু সূরা ফাতিহা পাঠ করবেন। আপনি আজকে পাঠ করতেছেন, আপনার অপরিচিত একজন কবরে আরেকদিন আপনি মৃত্যুর পরে আপনাকে মানুষ হিসেবে পাঠ করবে সূরা ফাতিহা। জি, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সূরা ফাতিহা হলো কোরআনের ভূমিকা এবং এই সূরা ফাতিহা আমাদের নামাজের বাহিরেও সূরা ফাতিহার আমল করা উচিত। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা ছোট্ট একটি মোনাজাতের মাধ্যমে আজ আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। আমরা আজকে সূরা ফাতিহার মহিমা নিয়ে আলোচনা করেছি। আমরা চাই সকলে প্রতিদিন সূরা ফাতিহা বেশি বেশি পাঠ করবেন এবং সূরা ফাতিহা আমরা যারা আরবি দেখে পড়তে পারি না তারা খুব সহজেই ছোট্ট একটি সূরা আমরা মুখস্থ করে ফেলতে পারবো। আমরা সবাই সূরা ফাতিহার আমল করব এবং পুরো কোরআনের সাথে আমরা দৈনিক অন্তত কিছুক্ষণ সময়ের জন্য সময় কাটাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবেন, সেই প্রত্যাশায় ছোট্ট একটি মোনাজাতের মাধ্যমে আজকে অনুষ্ঠান শেষ করছি। যে যেখানে আছেন আমাদের সাথে চাইলে মোনাজাতে শরীক হতে পারবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন জীবনের গুনার বোঝা নিয়া তোমার শাহী দরবারে ভিখারির মতো হাত পেতেছি আল্লাহ। তুমি মোদের গুনার উপরে ক্ষমার কলম দিয়ে দাগ বসিয়ে দাও। রব্বুল আলামিন এত বেশি গুনাহ করেছি, গুনাহে জর্জরিত হয়ে গেছি আল্লাহ, তুমি আমাদের গুনার বোঝা হালকা করে দাও। রব্বুল আলামিন জীবন গেল ভুলের বোঝায়, তবু এমন ভুল করে যায়। জীবন গেল ভুলের বোঝায়, তবু এমন ভুল করে যায়। সময় গেল আশায় আশায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। রব্বুল আলামিন যাদেরকে নিয়ে হাত তুলেছি, এদের মধ্যে এমন মানুষ নেই যার আপনজন কবরে পড়ে যায়নি, যার আপনজন হারিয়ে যায়নি। আল্লাহ, যাদের মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি ময় মুরব্বী অন্ধকার কবরে পড়ে আছে, সবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও, সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন ভিখারি এক দরজায় না পাইলে আর এক দরজায় যায়, আর এক দরজায় না পেলে আর এক দরজায় যায়। আমাদের তো তুমি ছাড়া আর কোনো দুয়ার নাই, আর কোনো জায়গা নাই। বলো মোরা কার কাছে যাব? কে মোদের আহাজারি শুনবে? কে মোদের মিনতি বুঝবে? কার কাছে গিয়ে আশ্রয় নেব আল্লাহ? তুমি গুনার দিকে তাকাইও না, মোদের মিনতির দিকে তাকিয়ে, মোদের আকুতির দিকে তাকিয়ে, মোদের নিবেদনের দিকে তাকিয়ে মোদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। সকল দুআর হইতে আমরা ফিরিয়া তোমারি দুয়ারে রইলাম পড়িয়া। তুমি যদি মাপ না করো এখন মোদেরে, মোরা এখন যাব বলো কার দারে। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।